আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষায় চ্যাপ্টারটি সম্পর্কে। তো যারা এই ক্লাসে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো আজকে হচ্ছে চ্যাপ্টারের প্রথম ক্লাস। আমরা পর্যায়ক্রমে কয়েকটি ক্লাস দিব এই চ্যাপ্টারের উপর, যেন তোমরা A to Z একটি প্রিপারেশন নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামের ধারণা সম্পর্কে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা কী। তো প্রোগ্রামিং ভাষা হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো কি বলেছি, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। তো আমরা সবাই কিন্তু জানি যে কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে, বাইনারি ভাষা বুঝতে পারে। অর্থাৎ কম্পিউটারকে কোনো নির্দেশ দিলে সেটা যদি সে নিজের ভাষায় বুঝতে চায়, তার মানে তাকে বাইনারি ভাষায় নির্দেশ দিতে হবে। তো প্রোগ্রামিং বিভিন্ন সমস্যা সমাধানের সময় পূর্বে প্রাচীনকালে কি করা হতো, বাইনারি ভাষার মাধ্যমেই হচ্ছে প্রোগ্রামিং করা হতো, যেটা খুবই কষ্টসাধ্য হয়েছিল, মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। যদিও যান্ত্রিক দিক থেকে বা যন্ত্রের দিক থেকে জিনিসটা বোধগম্য ছিল, কিন্তু মানুষের জন্য কি ছিল, বিষয়টা কষ্টসাধ্য ছিল। কারণ প্রোগ্রামের ভাষাগুলো যদি বাইনারি হয়ে থাকে বা যান্ত্রিক ভাষা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা মানুষের জন্য বোধগম্য নয় বা মানুষ এই ভাষাটাতে অভ্যস্ত নয়। তো যার জন্য কি হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম 5টি প্রজন্মে আমাদেরকে প্রোগ্রামের ভাষা আবিষ্কৃত হয়েছে, যেগুলো হচ্ছে মানুষের সুবিধার জন্য আপডেট করা হয়েছে। তো ঠিক তেমনই প্রথম প্রজন্মের যে ভাষাটা আবিষ্কার হয়েছিল, আমাদের প্রথম প্রজন্মের ভাষা আবিষ্কার হয়েছিল 1945 সালে। 1945 সালে প্রথম প্রজন্মের ভাষা আবিষ্কার হয়েছিল। তো প্রথম প্রজন্মের ভাষাটা ছিল মূলত বাইনারি ভাষা বা যন্ত্রের নিজস্ব ভাষা। যন্ত্রের নিজস্ব ভাষা যেহেতু, সেজন্য প্রথম প্রজন্মের ভাষাটাকে বলা হতো বাইনারি ভাষা অথবা যান্ত্রিক ভাষা বলা হতো, অথবা এই ভাষাটাকে মেশিন ভাষাও বলা হতো। যেহেতু এটা যন্ত্রের বা মেশিনের নিজস্ব ভাষা, সেজন্য এই ভাষাটাকে, প্রথম প্রজন্মের ভাষাটাকে কি বলা হতো, যান্ত্রিক ভাষা, বাইনারি ভাষা অথবা মেশিন ভাষা বলা হতো। এখন প্রথম প্রজন্মের যে ভাষাটা আবিষ্কৃত হয়েছে, সেই ভাষায় যখন প্রোগ্রামিং করতো, তো তখন কিছু সমস্যা দেখা দিল যে এই ভাষায় প্রোগ্রামিং করা খুবই কষ্টসাধ্য এবং মানুষের জন্য খুবই দুর্লভ হয়ে পড়ে। তো সেজন্য কি করা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়েছে 1950 সালে। দ্বিতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার হয়েছে কত সালে, 1950 সালে। তো 1950 সালে যে ভাষাটা আবিষ্কৃত হয়েছে, সেই ভাষাটাকে বলা হয় মূলত অ্যাসেম্বলি ভাষা অথবা সাংকেতিক ভাষা বলা হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষাগুলো কি বলা হয়, অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। এগুলোকে সাংকেতিক কেন বলা হয়, যেমন যোগ করার জন্য, বোঝানোর জন্য এরকম অ্যাড, তারপর গুণ করার জন্য মাল্টিপল, MUL মাল্টিপল, এই ধরনের কিছু কিওয়ার্ড ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্মের যে ভাষাগুলো, এই ধরনের কিছু কিওয়ার্ড ব্যবহার করে লেখা হতো, যেগুলো মানুষের জন্য কিছুটা কি ছিল, সংকেতের মতো ছিল, সাংকেতিকভাবে কাজ করতো। সেজন্য এই দ্বিতীয় প্রজন্মের ভাষাগুলোকে বলা হয় সাংকেতিক ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষা। এই প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের এই দুইটা প্রজন্ম হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এই দুইটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। এরপর এটাকে আরও আপডেট করে মানুষের জন্য বোধগম্য করার জন্য কি হয়েছে, তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার হয়েছে। তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার হয়েছে 1960 সালে। 1960 সালে তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়। তৃতীয় প্রজন্মের ভাষাগুলো কি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপর হচ্ছে বেসিক কোবল, ফোরট্রান। এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তো আমাদের এই চ্যাপ্টারে মূলত সি প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা হয়েছে। সি প্রোগ্রামিংটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষাটাকে বলা হয় মূলত উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষাটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর এটাকে আরও আপডেট করে আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়েছে। চতুর্থ প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়েছে 1970 সালে, অর্থাৎ 10 বছর পর। 1970 সালে চতুর্থ প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়েছে। চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা। কি বলা হয়, অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা। ইন্টেলেক্ট, SQL, ওরাকল, নোমেড, ফোকাস এবং RPG3। এগুলো হচ্ছে কি, চতুর্থ প্রজন্মের ভাষা। অর্থাৎ তৃতীয় প্রজন্ম থেকে আরও উচ্চ স্তরের ভাষা হচ্ছে চতুর্থ প্রজন্মের। তো দেখা গেল মানুষ তার আবিষ্কারের পর্যায়কে এতটাই উপরে নিয়ে গেছে যে মানুষ তার স্বাভাবিক ভাষায় প্রোগ্রামিং করতে যাচ্ছে। অর্থাৎ প্রথমত ছিল যন্ত্রের নিজস্ব ভাষা, যন্ত্র যেন বুঝতে পারে, কিন্তু মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। তো সেটা থেকে মানুষ কি করলো, আপডেট করতে করতে প্রজন্ম আবিষ্কার করলো, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, তারপর হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা আবিষ্কৃত হলো। পঞ্চম প্রজন্মের ভাষাগুলো ছিল মূলত মানুষের স্বাভাবিক ভাষা। তো পঞ্চম প্রজন্মের ভাষাটা আবিষ্কৃত হয়েছে 1980 সালে। 1980 সালে পঞ্চম প্রজন্মের ভাষা আবিষ্কৃত হয়েছে। এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে বলা হয় স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা কেন বলা হয়, কারণ
আমরা যেমন ধরি যে বাংলায় অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা যদি প্রোগ্রামিং করি সেক্ষেত্রে বাংলা ভাষায় প্রোগ্রাম করতে পারবো, বা যে হচ্ছে আরব দেশে সে আরবি ভাষায় প্রোগ্রাম করতে পারবে, অর্থাৎ মানুষের নিজস্ব ভাষায় সে কি করতে পারবে, প্রোগ্রামিংটা করতে পারবে। যার জন্য প্রোগ্রামিং ভাষাগুলোকে কি করা হয়েছে, আপডেট করে মানুষের স্বাভাবিক ভাষা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, যাতে করে মানুষ যেন সহজে সেই জিনিসটা আয়ত্ত করতে পারে। তো পঞ্চম প্রজন্মের ক্ষেত্রে যে ভাষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যেমন মানুষের স্বাভাবিক ভাষার মধ্যে রয়েছে বাংলা ভাষা, ইংলিশ, আরবি, উর্দু, সব ভাষাই ইংলিশ আরবি অর্থাৎ মানুষের স্বাভাবিক ভাষা, এবং সাথে আছে প্রোলগ, OPS5, মার্কিউরি। এগুলো হচ্ছে কি পঞ্চম প্রজন্মের ভাষা। তো আমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে হচ্ছে, যেমন আমাদের MCQতে আসতে পারে যে নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা, এভাবে বলে আমাদেরকে 2 থেকে 3টা হচ্ছে অপশন দিয়ে দেবে, তৃতীয় এবং চতুর্থ পঞ্চম থেকে, এবং একটা দেবে চতুর্থ প্রজন্ম থেকে। তো যার কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্রজন্মের ভাষাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো মানুষের বোধগম্য করার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামিং ভাষাগুলো প্রজন্মের পর প্রজন্ম আবিষ্কৃত হয়ে এসেছে। তো পরবর্তী ক্লাসে আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।